কত কষ্ট পায়। ও আমার দয়ার নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। তারে তারে তোমায় আমি খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। তায়েফে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে, তায়েফে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে। কাফেরেরা না বুঝিয়া পাথর মারল রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। ভাই আমার, বন্ধু আমার, বাচ্চাদের আমার, মায়ের কতটুকু সম্মান এবং মায়ের দাম কতটুকু। মা যদি পৃথিবীতে দুই হাত তুলে ছেলের জন্য দোয়া করে দেয়, এ যুবকের দলেরা যারা জওয়ান হয়েছে আর নতুন বিয়ে করার পর তোমার বাড়িতে বউ এসেছে আর তুমি বয়স্ক বৃদ্ধা মাকে তোমরা ভুলে গিয়েছো, একবার চিন্তা করো। সহিহ মুসলিম শরীফের হাদিস কিতাবুর রিকাব, নবী আবার বলেন তিনজন লোক, কয়জন লোক? এই ঘুমাচ্ছেন, তিনজন লোক, কয়জন? তিনজন লোক একদা সফর করছিলেন, আকাশে দেখলেন মেঘলা আকাশ, বৃষ্টি অনেক ঝরছে। ওই সময় তিনজন মিলে পরামর্শ করল, ও আমার ভাই, এই বৃষ্টির সময় আমাদের কাছে ছাতা নাই, তিরপল নাই, বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নাই, চলো চলো ওই পাহাড়ের একটা গর্ত দেখতে পাচ্ছি, ওই পাহাড়ের গর্তে গিয়ে আমরা একটু আশ্রয় নিই। তাই তিনজন বন্ধু পাহাড়ের গর্তে গেলেন। পাহাড়ের গর্তের ভিতরে যেমন তিনজন লোক, এই মহিলা চাদর বন্ধ করো, এখন বসো, একবারে চুপচাপ বসে থাকো, যখন বলবো তখন চাদর ধরবে। এবারে তিনজন লোক গর্তে যেমনই ঢোকা, গর্তের মধ্যে যেমনই প্রবেশ করা, অপর থেকে বিশাল বড় একটা পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিল। নিরুপায় অসহায় আওয়াজ দিচ্ছেন, আমাদের ইমাম সাহেবের অনেক টাকা, অনেক লোক, কিন্তু লোক এই টাকা কোথায় কাজ দেবে? পুলিশে যদি ধরে নাই তাহলে টাকা দিয়ে তাকে ছেড়ে আনা যাবে। যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে গাড়ি নিয়ে তাকে গাড়ি থেকে উঠিয়ে আনা যাবে, বাড়ি নিয়ে আসা যাবে। কিন্তু এমন জায়গায় তারা পড়ে গেছে, আসমান দেখতে পায় না, পৃথিবী আকাশ দেখতে পাওয়া যায় না, আওয়াজ দিতে পারে আওয়াজ শুনবে না, এই মতো অবস্থায় তারা পড়ে গেছে। তিনজন মিলে সেই পরামর্শ করতে লাগলো, এই জায়গা থেকে আর আমাদের বাঁচার কোনো উপায় নেই, কি করবো ভাই? বুদ্ধি কিছু করা যায়। বলে কি বুদ্ধি করতে হবে? একজন বলল, তোমার আমল যদি কিছু ভালো থাকে, তুমি যদি কিছু কাজ দুনিয়াতে ভালো করে থাকো, তাহলে আল্লাহকে দোহাই দাও, আল্লাহর কাছে এই ওসিলা দিয়ে ভিক্ষা চাও, হয়তো আল্লাহ তাআলা এই কাজের বিনিময় আজকে আমাদের এই গর্ত থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেবে। তো তিনজনের কথা বলবো না, শুধু একজনের কথা বলবো, যে আমি যেহেতু মা এবং মায়ের মর্যাদা কি সেই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইছি। এবারে একজন আল্লাহকে বলতে লাগলো, ও আমার আল্লাহ,
জায়গায় আমার সাহায্য করার কেউ নাই। এই জায়গায় যদি আপনি পাথরটা এই গর্তের মুখ থেকে আপনি না সরিয়ে দিন, তাহলে আমরা যুগ যুগ ধরে এই গর্তের ভিতরে থেকে আমরা অনাহারে আমরা মারা যাব। আল্লাহ তোমার ছাড়া আর কেউ মাদাদগার নাই, তোমার ছাড়া আর কেউ বাঁচানে ওয়ালা নাই। বাঁচাবে কে? আল্লাহর কাছে এই দোয়া করতে লাগলো, আল্লাহ আমার বুড়ো, আমার বয়স্ক, আমার বৃদ্ধি একটা মা ছিল, আমার একটা চরিত্র ছিল, আমার একটা ব্যবহার ছিল যে আমি যখন আমার ছাগলগুলোকে নিয়ে যেতাম চড়াতে আর ছাগলগুলোকে চড়িয়ে এনে আমি ছাগলের দুধটা দহন করতাম, আর দুধটা দহন করে ওই দুধটা গিলাসে নিয়ে গিয়ে ওই দুধটাকে মায়ের কাছে গিয়ে মাকে বলতাম, মা এই যে দুধ দহন করে আমি এনেছি, এই দুধটা পান করে নাও। কিন্তু ওগো আল্লাহ, ওগো দয়াময় মেহেরবান আল্লাহ, আমি একদিন এই ছাগল চড়াতে চড়াতে ঘাসের জন্য আমি দূর চলে গিয়েছিলাম, আর ফিরার পথে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমার বৃদ্ধিমা আপনার সেই ঘুমিয়ে গিয়েছিল। আমি ছাগলটা দহন করলাম আর গিলাসে দুধটা নিলাম, আর দুধটা নিয়ে আমি মায়ের কাছে যখন যাচ্ছি তো মা জননী আমার ঘুমিয়ে গেছে। ভাই আমার, এখনকার যুবকেরা এখনই বাজারে জিলাপি কিনবে, আগে মাকে দেবে না, আগে বউকে। মাকে দেবে না, বাবাকে দেবে না, বুড়ো হয়ে গেছে, ওর জ্ঞান জ্ঞানী ভালো লাগছে। তাই একটা কবিতা বলছে, মা গো মা বউকে কিছু বলো না। এখনকার যুবক ছেলে না মানে বলছে মাকে, আর আমরা সুখের সংসার বেশি পছন্দ করছি, মানে দুটা ছেলে হলে বলে ওই বাড়িতে বিয়ে দিতে হবে, যে তোর দুটা একটা ছেলে আছে দুটা মেয়ে আছে, জামাই আদর পাবে। জি এরকম হয় নাকি? অনেকে চার দোকানে খালি অনেক গল্প করছে, ওই বাড়িতে বিয়ে দেবে। আরে বুঝিস না, শর্ট ফ্যামিলি, একটাই ছেলে, মেয়ে তো জমি জায়গা আছে, তাই করে বলছি, মা গো মা বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মাগো, বউকে কিছু বললে মাগো লাঠিতে পিঠে বাজবে না। মা গো মা বউকে কিছু বলো না। বউটা আমার একলা বাপের একটাই মেয়ে, বউটা আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে এনেছি তারে বিয়ে করে। উঁচু নিচু বললে মাগো, উঁচু নিচু বললে মাগো, উঁচু নিচু